ইসলামের একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধান, ইসলামের একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধান সেটা হলো আল খিলাফা আর শরিয়া। এছাড়া ইসলামের রাজনৈতিক আর কোনো কনসেপ্ট নাই। আর যত ধারণা আছে ওগুলো সব কম্প্রোমাইজের রাস্তা। বাংলাদেশে আমরা রাজনীতি বলতে শুধুমাত্র গণতান্ত্রিক রাজনীতিকে বুঝি, আবার কোন রাষ্ট্র রাজনীতি বলতে শুধুমাত্র সমাজতন্ত্রকে বোঝে। আর ইসলামিক রাজনীতি হলো খিলাফা শরিয়া। এছাড়া আর যত রাস্তা আছে সবকিছু কম্প্রোমাইজের রাস্তা। এটাকে ইসলামিক রাজনীতির রাস্তা বলা চলে না। যেমন ধরেন, এটা বাস্তবতা, আজকে যদি বাংলাদেশের সবচাইতে ভালো ইসলামিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে, আমার কথা বুঝতেছেন আপনারা? আজকে যদি বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে, তাহলে আগামী কালকেই তাদেরকে পতিতার লাইসেন্স দিতে হবে, মদের লাইসেন্স দিতে হবে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা ব্যাংকিং সেক্টরে লাইসেন্স দিতে হবে। এটা তারাও স্বীকার করে, এটা তারাও স্বীকার করে, বড় বড় রাজনৈতিক দলের লিডাররাও এটা স্বীকার করে যে হ্যাঁ এটা করতে হবে। তবে তারা যে যুক্তিটা আমাদেরকে দেখায় সেটা হচ্ছে 10টা মদের লাইসেন্স যাবে সে জায়গায় আমরা একটা দেব, 20টা পতিতার লাইসেন্স যাবে সে জায়গায় আমরা 2টা দেব, 50টা সুদের লাইসেন্স যাবে আমরা সে জায়গায় 5টা দিব। এই তো কমাইলাম। ইসলামিক রাজনীতি না, এটার নাম ইসলামিক রাজনীতি না। হারাম তো হারাম, সেটা 1 ফোঁটা কিংবা 1 গ্রাম। হারাম তো হারাম, সেটা 1 ফোঁটা কিংবা 1 গ্রাম। ইহুদিরা আজকে সমস্ত দুনিয়াতে শক্তিশালী। আমেরিকায় ইহুদিরা একচ্ছত্র অধিপতি। আপনি চিন্তা করুন, আমেরিকায় কি ইহুদিরা ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে? না। কমলা হ্যারিস ক্ষমতায় আসুক, জো বাইডেন ক্ষমতায় আসুক, কিংবা ট্রাম্প ক্ষমতায় আসুক, ইহুদিদের কোনো চিন্তা নাই। কারণ মিডিয়া ইহুদিদের, ব্যাংক ইহুদিদের, যেই ক্ষমতায় আসুক ইহুদিদের মিডিয়া ব্যবহার করতে হবে। ঠিক প্রত্যেকটা রাষ্ট্রে এইভাবে কিছু ডিপ স্টেট রয়েছে। বাংলাদেশেরও ডিপ স্টেট রয়েছে। বাংলাদেশের স্বৈরাচারের যখন পতন হয়েছে তখন রাষ্ট্র ক্ষমতায় কে এসেছে? রাষ্ট্রের সবচাইতে বড় পাওয়ারফুল যে প্রতিষ্ঠান সেনাবাহিনী, তাদের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অনেকে বলে এনজিওগ্রাম সরকার। বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত আছে এনজিওগ্রাম সরকার, অর্থাৎ ব্র্যাক আর গ্রামীণ ব্যাংক, এই দুইটাকে একসাথে এনজিওগ্রাম বলে আর কি। ব্র্যাক শক্তিশালী প্রতিষ্ঠান। আওয়ামী লীগের আমলেও ডেইলি স্টারের কাছে ক্ষমতা ছিল, এখনো ডেইলি স্টার প্রথম আলোর কাছে ক্ষমতা আছে। এইটা হচ্ছে আসল পাওয়ার। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানদের এমন কোনো পাওয়ার নাই। আপনি যদি 5 বছরের জন্য ক্ষমতা যাওয়ার চিন্তা করেন তাহলে আগামীতেই আপনি পাওয়ারলেস। আর যদি আপনি ডিপ স্টেটে শক্ত প্রতিষ্ঠানের জন্য নেমে পড়েন তাহলে 50 বছর যাবে, 60 বছর যাবে, তারপরে রাষ্ট্রে আপনার পাওয়ারফুল মজবুত একটা স্থান হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে, খিলাফা প্রতিষ্ঠিত করার প্রথম শর্ত হচ্ছে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতার আমানতদারিতা। খেলাফত প্রতিষ্ঠিত করার প্রথম শর্ত ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা। মিথ্যুক তওবা করার পর মিথ্যাবাদী বেহেশতে যেতে পারে। খেয়ানতকারী তওবা করার পর, যার খেয়ানত হয়েছে, ক্ষমা চাওয়ার পর সে জান্নাতে যেতে পারে। কিন্তু মিথ্যাবাদী, খেয়ানতকারী, ন্যায়পরায়ণতা বিহীন ব্যক্তি কোনোদিন রাষ্ট্রীয় প্রধান হতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হচ্ছে, যদি মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হয় সর্বপ্রথম ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এবং সত্যবাদিতা, এই 3টা গুণ তাদের থাকতেই হবে। এই 3টা গুণ ছাড়া কোনো মুসলমান কোনো কালে কোনো দিন ক্ষমতায় আসা সম্ভব না, এটা কখনোই পসিবল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর 11 দিন বয়সে। এই 40 বছরের আগ পর্যন্ত, নবুয়তি পাওয়ার আগেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত সত্যবাদী, চূড়ান্ত আমানতদার, চূড়ান্ত ন্যায়পরায়ণ। তিনি এত ন্যায়পরায়ণ, এত ন্যায়পরায়ণ, এত সত্যবাদী ছিলেন, এমনকি বিবি হালিমা